সালাম আলাইকুম। আমি আপনাদেরকে এক্সপাং জি6টা দেখাই, এটা আগেও দেখাইছিলাম। তো জি6-এর দাম এখন আরও কমে গেছে। এর আগে এটা ছিল 2 লাখ RMB, এখন হচ্ছে 1,70,000 RMB। তো 1,70,000 মানে বাংলাদেশি টাকায় আপনার 1,70,000কে ইন্টু 17.50 দিয়ে যদি গুণ করি, এখন 29 লাখ টাকা। বাট এর আগে দাম কিন্তু অনেক বেশি ছিল। এবং জি6 এটাকে আপনারা টেসলা মডেল ওয়াই সঙ্গে কম্পেয়ার করতে পারেন। আসলে আমি এগুলোকে টেসলার সঙ্গে কম্পেয়ার করি না, কারণ টেসলা ইজ টেসলা। টেসলা মডেল ওয়াই সবসময় হচ্ছে চাইনিজ মার্কেটে বেস্ট সেলিং একটা মডেল, যেটা 2025 ভার্সনও আসছে। তো এটা আপনারা চালাতে পারবেন 580 কিলোমিটার, এবং প্রাইস তো বললাম যে এখন আরও কমাই দিছে 29 লক্ষ টাকা। তো যাই হোক, গাড়িটাতে আপনারা ব্যাটারি প্যাক পাচ্ছেন 66 kWh, যেটা দিয়ে আপনারা 580 কিলোমিটার চালাতে পারবেন। তো আমরা পিছন থেকে শুরু করি। এখানে দেখুন এলইডি টেল লাইটটা, আমরা এখন 24 সালেরটাই আছে, এটাই গ্লোবাল মার্কেটে আপনারা 25 সালের হিসেবে পাচ্ছেন। ইভেন অনেক দেখা যায় যে 23 সালেরটা আপনার ইউজ করতেছে। তার পাশাপাশি তো এক্সপাং ব্যাচ আছে, এটা 360 ক্যামেরা আছে, এবং অনেকগুলো পার্কিং সেন্সারও আছে। এটাতে কোনো এক্সস্ট নাই, কারণ ফুল ইলেকট্রিক একটা গাড়ি, কোনো এক্সস্ট নাই। কার্গো স্পেসটা ওপেন করি, অবশ্যই হাইড্রোলিক কার্গো পাচ্ছেন, এবং কার্গো স্পেস হচ্ছে আপনার 571 লিটার। 571 লিটার। সেক্ষেত্রে আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন, তাহলে 1374 লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন। এবং সেই সঙ্গে এখানে দেখুন 12 ভোল্টের একটা সকেট দেওয়া আছে, এবং সাউন্ড স্পিকার পাচ্ছেন, লাইটও আছে দুইটা। তার পাশাপাশি আপনার এই জায়গায় যদি আমরা দেখি, এখানে টুলসগুলো ক্যারি করার জন্য স্পেস দেওয়া আছে। এটা মনে হয় সামনের দিকেও স্টোরেজ ক্যাপাসিটি আছে, আমি ভুলে গেছি, অনেক দিন হয়েছে, অনেক দিন থেকে চেক করতে পারি নাই গাড়িগুলো। তো এটা প্রেস করেন, বন্ধ হয়ে যাবে। গাড়িটির উচ্চতা বলি, উচ্চতা হচ্ছে আপনার 1.65 মিটার, লেন্থ হচ্ছে 4.75 মিটার, এবং হুইল বেস হচ্ছে 2.89 মিটার। ফ্রন্ট ডিস্টেন্স অর্থাৎ সামনের দুটো চাকার দূরত্ব 1.92 মিটার, পেছনের দুটো চাকার দূরত্ব 1.92 মিটার। এটাতে কোনো আপনার সাসপেনশন নাই, বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 30 সেন্টিমিটার। বাংলাদেশের রাস্তার জন্য সমস্যা হওয়ার কথা না। তার পাশাপাশি এখানে আপনারা কুপার টায়ার পাবেন, কুপার টায়ার উইথ 18 ইঞ্চ হুইলস, এবং টায়ারের সাইজ হচ্ছে 235/50, 235/60 আর 18। হুইলস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ব্রেম্বো ব্রেক অথবা এক্সপাং ব্রেক দুটোই আপনারা ইউজ করতে পারেন। আমার কাছে এক্সপাংয়ের ডিজাইন জি9টা মোটামুটি একটু, এক্সপাং P7টা খারাপ না, বাট এটা দেখেন এখানে দুটো চার্জার আছে, দুটো চার্জিং পোর্ট আছে, স্লো এবং ফাস্ট। তো আপনারা যদি স্লো চার্জারটা ইউজ করেন, তাহলে আপনার 10-12 ঘন্টা সময় লাগবে ব্যাটারিটা চার্জ করার জন্য। আর ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে আপনার 25 মিনিটস। তো যাই হোক, সামনের দিকে একটু আসি। সামনের দিকে আসলে শুধু গাড়ি আর গাড়ি, চাইনিজ মার্কেটে খালি গাড়ি আর গাড়ি। সামনের দিকে ডিজাইন দেখেন, এখানে আমরা এলইডি একটা ডে টাইম রানিং লাইট পাচ্ছি, যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে। সেই সঙ্গে এলইডি হেডলাইট, এলইডি হাই বিম অ্যান্ড লো বিম আছে, এক্সপাংয়ের লোগোটা দেওয়া আছে, একটা ফাংশনাল গ্রিল পাচ্ছেন আপনারা। এবং এই গাড়ির ড্রাগ কফিসিয়েন্ট কত, ড্রাগ কফিসিয়েন্ট কি এটা মেনশন করছে, 0.23 বা এরকম হবে সামথিং, 0.23 সিডি। আমি একটু সামনেটা একটু ওপেন করে দেখাই। পাওয়ার ডোর হ্যান্ডেলস পাচ্ছেন, সমস্যা নাই। গাড়ি আসলে কি ম্যাম, যে গাড়ি নিজে থেকে গাড়ি যদি আপনি কেনার আগে ওই গাড়িগুলো সম্পর্কে জানবেন। হ্যাঁ, মানুষের ওপিনিয়ন আপনারা চেক করতে পারেন। তার পাশাপাশি হচ্ছে আপনার টাকা, সুতরাং আপনাকেই ডিসাইড করতে হবে যে আপনার জন্য কোনটা বেস্ট হয়।
আর আমরা তো একটু উত্তেজিত, মানে অনেক এক্সাইটেড বাঙালিরা, তো সেক্ষেত্রে অত এক্সাইটমেন্ট কাজ করলে হবে না। আমার কাছে এখনও টেসলা মডেল ওয়াইয়ের যে পুরনো মডেলটা আছে, নতুনটা না, 2025 সালেরটা না। আর 2025 সালেরটা আপনারা পাবেনও না বাংলাদেশে। তো 2000 এর আগের মডেল যেটা আছে ওটাই আপনারা চুজ করতে পারেন, ওটা বেটার। চাইনিজ মার্কেটেও টেসলা মডেল ওয়াইয়ের আশপাশেও নেই এইসব গাড়ি, এত বেশি সেল হয়েছে বা এখনও সেল হচ্ছে। তো এটা পাওয়ার আউটপুট বলি। পাওয়ার আউটপুট হচ্ছে আপনার 296 হর্স পাওয়ার অ্যালং উইথ 440 নিউটন টর্ক। সর্বোচ্চ স্পিড 202 কিলোমিটার পার আওয়ার, 0 to 100 6.6 সেকেন্ডস। বাট G6 খারাপ না, G6 খারাপ না। এটা এখন প্রাইস ম্যাটার করে, যেমন এখন দাম কমাইতে কমাইতে আপনার 1,77,000 না 80,000 RMB-তে নিয়ে আসছে, আগে 3 লাখ RMB নিচ্ছে। এগুলো সিটগুলো হচ্ছে সামনের দুটো যেটা ইলেকট্রিক সিট হিটিং, সিট মাসাজ অ্যাক্টিভেট করতে পারবেন। ফ্রেমলেস ডোর পাচ্ছেন আপনারা। এই যে প্রাইসগুলো রিডিউস করছে কোন জায়গায়, এই যে দেখেন এখন এই যে ম্যাটেরিয়ালসগুলো দেওয়া, এগুলো হচ্ছে আপনার ডিফারেন্ট ম্যাটেরিয়ালস। আগের মতো ন্যাপা টেপা ওরা মানে অ্যালকেন্ট্রা ইউজ করে না। আর HUD পাবেন না এক্সপাঙ্গের কোনো গাড়িতেই, কারণ ওদের সিইও মিস্টার হাফাং হি ডাজন্ট লাইক HUD, সুতরাং আপনারা HUD পাবেন না। এখানে দেখেন একটা ক্যামেরা দেওয়া আছে যেটা আপনার স্ট্রিং হোলসটাকে শেক করতে সাহায্য করবে আপনারা যদি ড্রাইভিংয়ে ফোকাস না করেন। এখন এই জায়গায় একটা জিনিস আছে যে আমরা ইন্টারফেসটাকে ইংলিশে চেঞ্জ করে নিই প্রথমে, আদারওয়াইজ ইট ক্যান বি এ হ্যাসল। সো ইংলিশে চেঞ্জ করার জন্য এটা একটু ওয়েট করতে হয়। যাই হোক, এর মধ্যে আমরা এই জায়গায় দেখাই কম্পার্টমেন্ট বক্সটা তো মনে হইতেছে নাই ফিক্সড। একটা ইয়ারফোন পাচ্ছেন, এই যে এগুলো দেখেন ম্যাটেরিয়ালসগুলো একদম চেঞ্জ, আগের ওই ম্যাটেরিয়ালস আর ইউজ করতেছে না তারা, যার কারণে প্রাইসটা রিডিউস করছে। আমি ইয়ারফোনটা রাইট সাইডে একটা পাচ্ছেন, মিডলে একটা পাবেন, এই সাইডে একটা পাবেন, এবং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে শেষ। এখন দেখি সো সিস্টেমগুলো খুবই নর্মাল বলতে এটাও অটোমেটিক ড্রাইভিং, অটোমেটিক পার্কিং আছে, বাট যে এই ভার্সনে বলতেছিলাম যেটা, যে অনলি ফ্রন্ট সিটস আর ইলেকট্রিক। সো অনলি ফ্রন্ট সিটে আপনারা সিট হিটিং, সিট মাসাজ অ্যাক্টিভেট করতে পারবেন। সো এটাকে আমরা রিল্যাক্সে নিয়ে যেতে পারি। স্ট্যান্ডার্ড ড্রাইভিং, নর্মাল ইকো স্পোর্ট। সো এখানে ডিফারেন্ট কালার চুজ করেন আপনারা, করে এটাকে কালারফুল করতে পারেন। ড্রাইভার অ্যাসিস্ট, পার্কিং অ্যাসিস্ট, অ্যাক্টিভ সেফটি, ভয়েস。切换到经典女声啦，用心陪伴你的每一次出行。小 P 好似也是这样。你好，小 P。来了。Open the AC。空调打开了。你好，小 P。我在呢。Close the AC。空调关闭了。你好，小 P。你说。Play some music。好，乐曲听歌吧。ওই সব শপে মানে এই সিস্টেমটা এটাকে আপনাকে ইংলিশে আপনাকে অ্যাসিস্ট করতে পারে। যাক, এখন একটু লাইনের মধ্যে আস, নাহলে অন্ধকার লাগতেছিল পুরো। তো এটাই, আর কি আছে। আর লেদার র্যাপড স্টিয়ারিং হুইলস, যেটা অবশ্যই পাওয়ার অ্যাডজাস্টেবল। এখানে ইন্ডিকেটরটা একটু দেখাই, পাওয়ার অ্যাডজাস্টেবল। এখানে একটা হুক দেওয়া আছে, এভাবে অ্যাডজাস্ট করে নেন। আর এখানে স্পাং লোগোটা দেওয়া আছে। ইয়ার ব্যাগ সুইচগুলো এইভাবে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করে নেওয়া যায়। এটা প্রেস করলে ইয়ে সিস্টেমটার সঙ্গে কথা বলতে পারবেন। আর এটাকে কখনই আপনারা টেসলা মডেল ওয়াইয়ের সঙ্গে কম্পেয়ার করতে যাবেন না। যারা
টেসলা মডেল ওয়াই এখনও আপনারা 2025-এর না 2023-24-এর যে মডেলটা আছে ওটা এখনও চুজ করতে পারেন। ওটা খুব ভালো আমার কাছে। আমি 25-এরটা অলরেডি চেক করছি, বাট আমার কাছে 25-এরটা দেখে চাইনিজ গাড়ি লাগে আর কি। তো ওর থেকে 24 বা 23-এরটা ওটা বেটার। ওয়্যারলেস চার্জার পাচ্ছেন। এটা কি ওয়্যারলেস চার্জার দুটেই ফাংশনাল কি দেখি তো, এখানে দেওয়া নাই 50 ম্যাক্স ডেভিও। লেফট সাইডেরটা ফাংশনাল, রাইটেরটা ফাংশনাল, তার মানে দুইটাই ফাংশনাল ওয়্যারলেস চার্জার পাচ্ছেন আপনারা। এই খিদা লাগছে, টায়ার্ড হয়ে গেছে পুরা, কথাই বেরোচ্ছে না। একটু কাপ হোল্ডার আছে আর্মরেস্টের সঙ্গে একটা বক্স পাচ্ছেন, এনাফ স্পেস পাবেন। উপরের দিকে যদি আমরা একটু দেখি, উপরের দিকে এই জায়গায় দেখেন হ্যাজার্ড বাটনটা, এগুলো ম্যাটেরিয়ালস এখন চেঞ্জ করা। একটা বিগ প্যানোরামিক সানরুফ পাচ্ছেন, এটা গ্লাস রুফ না, গ্লাস রুফ পাচ্ছেন, সানরুফ না। গ্লাস রুফ এবং সানরুফের মধ্যে পার্থক্য আছে। সানরুফটা হচ্ছে আপনি ওপেন করতে পারবেন, গ্লাস রুফটা আপনি ওপেন করতে পারবেন না। আর এখানে সানসেট নাই, যেটা একটা নেগেটিভ পার্ট। ওদের সবগুলো গাড়িতেই, কোনো গাড়িতেই আমি সানসেট পাচ্ছি না। আর মিররের সঙ্গে একটা লাইট আছে। এখন চলেন আমরা সেকেন্ড রোটা একটু দেখাই। সাউন্ড স্পিকার কয়টা, 6-7টা, 1 2 3 4 7 অথবা 8 সাউন্ড স্পিকার টোটালি মেবি। বাট এটা অটোমেটিক ড্রাইভিং, অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট আছে। সেকেন্ড রোটা দেখেন, এই জায়গা বলতে আছে, এটা হিডেন করে দেন না, ফেলা যায়। সিট নিয়ে কোনো কমপ্লেইন নাই। গাড়ি ঠিক আছে, গাড়ি খারাপ না। এখন প্রাইস অত্যন্ত রিজনেবল, 1,70,000 RMB-র খারাপ না। এই গাড়ি কয়েকদিন আগে 3 লাখ RMB ছিল। এনাফ লেগ স্পেস, এনাফ হেড স্পেস পাবেন। তবে এখন ম্যাটেরিয়ালসগুলো চেঞ্জ করছে প্রাইস রিডিউস করার জন্য। এটা দুটি এয়ার ভেন্ডার পাচ্ছেন, দুটি USB পোর্টও আছে। ওভারঅল সব কিছু মিলায় নট ব্যাড। বাট যদি আমাকে এখন টেসলা মডেল ওয়াই সঙ্গে, টেসলা মডেল ওয়াই চাইনিজ মার্কেটে নতুন যেটা আছে 2,60,000-70,000 RMB, পুরোনোটার দামও 3 লাখ RMB ওরকমই আছে। তো আর সেখানে এটার দাম হচ্ছে আপনার 1,70,000, বুঝতেই পারতেছেন। তো মডেল ওয়াই এর সঙ্গে অনেক কিছু এটা যা হবে না। যেই হোক, আমি চেষ্টা করবো আরও যে নতুন নতুন গাড়িগুলো আছে ওগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।